তুই তো পান্তা ভাত করে দিলি রে। বসেন না, বসেন মা, বসেন বসেন। আপনি না খাবার লাগে না, আমার কিনা মন মানে না মা। মা ওই জন্য তো পাতলা করছি। এদিকে এদিকে 51। হ্যাঁ আমি হিসাব করছি, বল। আর 1 টাকা দিয়ে 55। 51 আর 1 টাকা দিয়ে 55। 55 55 আর 55। আর হ্যাঁ ওইদিকে 45। 39 39। হ্যাঁ ওইদিকে 45। আবার তো 45। এদিকে ছিঁড়া 36। আরে 66। হ্যাঁ ছিঁড়া 66। আর এদিকে 45। 45 না 42। হ্যাঁ 42। গাধা কোথাকার। ওইটি টাকা নিয়ে আয়। কই গো? ওইটি টাকা ওই নিয়ে যাচ্ছে। হ্যাঁ রানীমা বললো। রানীমা আমাদেরকে ডাকলো কি না? হ্যাঁ ডাকলো। তো কি বলবো, রানীমা বললো কি না? হ্যাঁ রানীমা বললো। ওইটাই তোকে বলবো কি না? হ্যাঁ হ্যাঁ রানীমা। কি হলো রে? রাখছিস কেন? রানীমা 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 কি রানীমা রে? কি রানীমা? হ্যাঁ ও তার মানে ওখান থেকে আগাইনি? না রানীমা রানীমা। আরে লজ্জায় বলতে পারছি না। আচ্ছা কিসের লজ্জা? তুই হ্যাঁ কিসের লজ্জা? কিসের লজ্জা? তুই লজ্জাবতী আছিস? আমি লজ্জাবতী না রে। কি? রানীমা আমাদেরকে ডেকে বললো। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, হ্যাঁ মনে কিছু করবি না কিন্তু। না না ঠিক আছে যা হবে বলে দিচ্ছি। হ্যাঁ, বল। রানীমা বললো। রানীমা বললো সাত খাবে। সাপ খাবে? হর 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 না তেলিয়া না গহম না গুহি না ডড়াই। আরে গাধা সেই কথা না। কি? রানীমা এক এক করে সপ্তম মাসের গর্ভবতী। গোবরে পা দিয়েছে। আইরে সর্বনাশ। এক এক করে সপ্তম মাসের গর্ভবতী গো। তাই এই গর্ভবতী অবস্থায় কেন যেন আমার স্বাদ খাওয়ার মনে বাসনা জেগেছে। এই কথা আমি আমার দাসীদের ছাড়া অন্য কারোর সামনে বলতেই পারবো না। দাসী আসি মা। আরে ও দাসী, মা কিছু বলবেন? প্রণাম হয় মা। কোথায় ছিল গো বাপু তোমরা? আর বলেন না মা, সকাল থেকে রান্না নিয়েই ব্যস্ত গো। রান্না ছেড়ে দাও মা, আমার শরীরটা ভালো নেই। আচ্ছা রান্না না করলে খাবো কি মা? কিন্তু চলতে ফিরতে আমার খুব অসুবিধা হয়। কি বলছেন মা, আপনার কি শরীর খারাপ? কেন তোমরা দেখেও বুঝতে পারছো না? কয়েকদিন থেকে দেখছি মা আপনাকে যেমন আগে থেকে কেমনটা লাগছে। কেমন বলো তো? বলবো? রাগ না করলে বলবো। এ মা, তোমাদের কথা আমি রাগ করতে পারি? আচ্ছা মা, আমার মন বলছে আপনাকে ফুললা মাসানে ধরেছে। মানে দিনের পর দিন ফুলে যাচ্ছেন তো। ওটা ফুললাম আসন? হ্যাঁ। না গো দাসী না, আজকে তুমি এক নারী হয়ে বুঝতেও পারছো না যে আমি বর্তমানে কোথায় এসে দাঁড়িয়েছি। আমি ঠিকটা ধরিনি। আমি আবার গর্ভবতী গো। মানে? গর্ভবতী বোঝো না? বুঝলাম না ঠিক। আমি ডেলিভারি। দিল্লি যাবে? কোথায়? দিল্লি যাবে। দিল্লি যাবে। রানীমা কি বললো বুঝতে পারলি? কি দিল্লি যাবে না, ডেলিভারি। মানে? মানে শুন, হয়তো কিছু অর্ডার দিলে ডেলিভারি কি করে না, মোবাইলে সব ই করেছে, ওইগুলোই মনে হয় না মা। কি? করেছেন? আরে বাবা, তোমরা বুঝতে পারলে না ডেলিভারি কাকে বলে? আমি আবার মা হতে চলেছি। আপনি তো মা সবার গো, এই চম্পলা তো সবাই আপনাকে মা বলে। কি করে আমি বুঝাবো গো বলো তো? আবার নতুন করে মা হবেন মানে? আরে বোকামি, ওই মা হওয়ার কথা নয়। তবে আমার পেটে ভাই কিংবা তোমার বোন আবার এসেছে। ও মা, মানে বাচ্চা হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি রানীমা, গ্রামের মেয়ে না, ওই জন্য বলছো বাচ্চা হবে। রানীমা। কি গো? এটা সত্যি? সত্যি না হলে কি তোমরা আমাকে দেখেও বুঝতে পারছো না, না? এই শেষ বয়সে মা হতে চলে বিশ্বাস হচ্ছে না তো। তুমি সত্যি কথাই বলেছো দাসী, মা হওয়ার বয়স আমার সত্যি নেই। কিন্তু জানো দাসী, কি মা? 6টি পুত্রকে হারাবার পর নিঃস্ব হয়ে গেছে আমার এই চম্পকনগর। সত্যি বলেছেন মা। গাছ থাকলে যেমন ফলের আশা সকলের হয়, আমিও তো মা হয়ে সন্তানের আশায় এখনো আছি দাসী। সত্যি গাছ থাকলে ফল হবে,
তার মানে রানীমা যা বলেছে সব সত্যি ঘটনা। আচ্ছা মা, তবে আমাদেরকে কি করতে হবে? আমি স্বাদ খাবো। শাক কালকে তো করেছিলেন গো রাত্রে। কি? আরে বাবা, শাক নয়, স্বাদ বোঝো না? শাক? স্বাদ। আচ্ছা, মানে 7, 1 2 3 4 5 6 7, 7 খেয়ে নিলে 6 পরে 8 যাবে না? আরে বাবা, তোমাকে যে আমি কি করে বুঝাই বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না তোমাকে কেন বলার। মা? আমি বুঝতে পারলাম না তো। আরে বাবা, স্বাদ বোঝো না? মানে সকল নারীরা সপ্তম মাসের গর্ভবতী হলে হ্যাঁ, হ্যাঁ। স্বাদ খাওয়ার মনে বাসনা জাগে। ও কিছু খাবেন ওটাকে 7 বলে? হ্যাঁ হ্যাঁ, কিছু খাবো আমি মানে। ভাবছি 1 2 3 4 5 6, 7টা খেয়ে নেবেন 8 যাবে। আচ্ছা মা, কি কি খাবে? তবে দাসী শোনো, আমি যেগুলো কথা বলবো তোমরা সবাই শুনবে, কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও হ্যাঁ মা। সাধু খাবার মনে হইবা সোনা। কি কি স্বাদ খাবো জানো দাদা? বলেন একটু শুনি। শোনো তবে। আনোরম্মা অনুপম, আরো আরো দাসী সুমিষ্ট আম, আরো আরো দাসী সুমিষ্ট বরং আঠা। কাঁঠাল আর আম। আনোরম্মা অনুপম, রম্ভা মানে কলা? কি গো? কলা, সুন্দর কলা। মা, কলাগুলো বড় বড় নিব না ছোটগুলো? আমি জানি না মা। না, বড় কলা নিলে দাম বেশি লাগবে তো। কেন? আমাদের কি পয়সার অভাব আছে? না, অভাব নাই, তবু পয়সা কে লুটাতে চাই মা? কেন মা? যত বড় বাঁচিয়ে চলো এখন। আর কি খাবো জানো? খাবেন মা? ক্ষীর মোহন আর বরফি দানা, ডালপুরি কচুরি সোনা, সেই স্বাদ খাওয়ার ভয় বাসনা। ডালপুরি আর কচুরির ছানা, আচ্ছা, মানে এই গ্রামে তো ছানা পাওয়া যায় খুব। অনেক। এখানে মালদা থেকে অনেক কম দাম, কেননা ঘরে ঘরে ছানা। আর কি খাবো জানো? কি খাবেন মা? চালে ভাজা মটরের ভাজা, তাতে দিও আদার কুচা, সেই স্বাদ খাবার হয় বাসনা। কি বললেন? চাল ভাজা মটরের ভাজা, তাতে দিও আদার কুচা। রানীমা, চাল ভাজা খায়েন ঠিক আছে, মটর ভাজাটা খান ঠিক আছে। আপনি কি খেতে পারবেন না? গল গল কীর্ত করতে একটা টুক করে গিলে নেবেন। হ্যাঁ, দাঁত নয়, কি হয়েছে? হ্যাঁ। জল দিয়ে গিলে খাবো। ঠিক আছে, কিন্তু ওটা তো সুতের মতন গিলে নেবেন, কিন্তু আদা খায়েন না। কেন গো? আমার ঠাকুমা বলে না কি আদা খেলে পাঁদা হয়। হ্যাঁ, আমি বলছি না, আমার ঠাকুমা
বলছিল তো। কিন্তু একটা কথা জানো, কি গো? চাল ভাজার সঙ্গে যখন আদা দিবে না, হ্যাঁ। তেল দিয়ে যখন মাখবে খুব ভালো লাগে। আর পেঁয়াজ লঙ্কা দিব না? পেঁয়াজ হ্যাঁ দিও। আচ্ছা ঠিক আছে। আর কিছু খাবেন মা? হ্যাঁ খাবো। আচ্ছা। নিরামিষ? ও মা হ্যাঁ সত্যি তো, এবার আমি নিরামিষ শাক খাবো। আগে ও। খেয়েছি, হ্যাঁ। এখন কিন্তু পেঁয়াজ রসুন মাছ মাংস কিচ্ছু খাবো না। শেষের দিন খাবেন না? হ্যাঁ শেষের দিন। ওটারই কথা বলছি আমি। আর কি খাবো জানো? বর্তমানের মিহিদানা, কালিয়া লোকের দুধের ছানা, সেই স্বাদ খাওয়ার হয় বাসনা। আনন্দাসী দুনিয়ার স্বাদ, নিজ হাতে করে পাই, সেই স্বাদ খাওয়ার হয় বাসনা। আর আনন্দাসী দুনিয়ার স্বাদ, নিজে হাতে করে পাই, সেই স্বাদ খাওয়ার হয় বাসনা। কি গো? এত এত শাক থাকতে গো খুঁড়িয়ার শাক খাবেন? তুমি জানো না গো মা, জানো না হ্যাঁ। খুড়িয়ার শাকে কতটা ভিটামিন জানো? কিন্তু কি করবো, আমি কিন্তু ভাই তুলতে পারবো না ওটা। কেন বলো তো? তো কাঁটা ফুটবে তো। খুড়িয়ার শাক মানে সত্যি কথা বলেছো, নিরামিষ তো, সেই মানে ছোট মাছ দিয়ে যদি রান্না করো হ্যাঁ। খুব ভালো লাগে। ও মা তাই নাকি? আমি আগে না রান্না করতাম, এখন তোমাদের পেয়ে রান্না করি না। আমরা থাকতে আপনি রান্না করবেন গো? সত্যি যদি আমি ছোট মাছ দিয়ে খুড়িয়ার শাক রান্না করি। আচ্ছা ঠিক আছে ভাই, একদিন খাওয়াবো আপনাকে রান্না করে। কেন? আপনি বসে বসে আমাদেরকে দেখিয়ে দেবেন কি করে একদিন রান্না আমার করে। বাড়িতে এসেছিল আমার জামাইবাবু, আচ্ছা। মানে আমার জামাইবাবু এই যে এখানকার সঞ্জয় ঘোষ, তা আপনি জামাইবাবু হয়? এমা আমার বড় দিদির সঙ্গে বিয়ে হয়েছে। আচ্ছা রানীমা, আপনার যদি জামাইবাবু হয় তো আমাদেরও জামাইবাবু হবে? হ্যাঁ, হ্যাঁ। তোমারও বন্ধু। ও বন্ধু? আমি মা, হ্যাঁ। আর আমার জামাইদা তোমার বন্ধু। কত সুন্দর না? পাগল হয়। মেয়ে কোথাকার। দাসী গো, হ্যাঁ। আর কি খাবো জানো? কি খাবেন মা? আনো দাসী বিয়ের শোন, অনেক মজা অনেক ঝোল, সেই শোল মাছ, সেই শোল মাছ খাওয়ার হয় বাসনা। আশারামের পিকনিক হয়, তাতে দিও মহিষের দই, সেই স্বাদ খাওয়ার হয় বাসনা। আশাধানের পিকনিক হয়। হ্যাঁ। এখানে এই গ্রামে হয় কিনা তা জানি না, তবে হতো আগে। বেশ কয়েকটা বছরে যে আমার বাবার ওখানে কয়েকটা বসে আছে, হ্যাঁ, হ্যাঁ। ওরা হয়তো জানে আশাধান কাকে বলে, কিন্তু তোমরা বুঝতে পারবে না। না। আশাধানের বিন্নি কই, তাতে যদি মহিষের দই দেওয়া যায়, মেলায় মোষ, বাবা খুব ভালো লাগে দাসী। আচ্ছা মা, তার আগে কি বললেন? শোল মাছ? হ্যাঁ। ওটা কিন্তু পারবো না মা। কেন বলো তো? ওটা গানের শেষের দিন দিব। ও তার মানে এই যে এখন খাওয়া যাবে না, না না। নিরামিষ। আর একটা দাসী, দাসী হ্যাঁ। আর একটা জিনিস কি খাবো। মা? পোড়া মাটি গোটার ছাই, আনো দাসী মোঠাই, সেই পোড়া মাটি খাওয়ার হয় বাসনা। আখার মাটি খাবেন? ওই জন্য লোকে বলে আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়া কত গড়াগড়ি যায়। আর তবু আপনি এগুলো খাবেন? এগুলো খাওয়া যায়? তোমাকে আর কি বলবো দাসী, আজকে সত্যি আমার মনটা ভালো নাই। সে কেন গো? না তোমাকে কয়েকটা কথা বলতাম, তবুও বলবো শোনো। হ্যাঁ। তোমরা এই কয়েকদিনের মেয়ে তো, তোমরা কিছু জানো না, কিছু লাইটে দেখাও যায়নি। কেন গো? আমার কয়েকটা মা হয় মা বসে আছে, আচ্ছা। ওদের তোমাদের তো দিদা হবে, হ্যাঁ। জিজ্ঞাসা করবে যে বেশ কয়েকটা বছর আগে যখন, এখন তো ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম অনেক কিছু হয়ে গেছে বর্তমানে, কিন্তু আগে এসব কিছুই ছিল না। তবে এই যে প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে যাওয়া আসা, এসব কিন্তু আগে কিছুই ছিল না। আর আগেকার, এখন তো গ্যাসে রান্না করে, আগে উনানে রান্না করতো। উনানে রান্না করতে করতে ওই যে উনানের ভেতরে লাল মাটিটা আছে, হ্যাঁ। বিশেষ করে আমার যে মায়েরা গর্ভবতী হতো, তারা ওই উনানের পোড়া মাটিটা এখনো আজও তুমি একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। খুব
খুব ভালো লাগে হ্যাঁ গো দাসী। মানে যখন গর্ভবতী হয় তখনই হয়? হ্যাঁ ভালো অন্য লাগে। সময় খায় না? দাসী গো, হ্যাঁ, মা। বাজারে যাবে, একটা নতুন শাড়ি নিয়ে আসবে। আমি বুঝলাম না এর কথা। মানে এত কিছু যে খাবেন বললেন, এত কিছু খাওয়ার লালসা জেগেছে আপনার, কিন্তু এসব খেলে কি হয় না খেলে কি হয়? শোনো তবে, যে পোয়াতি সাধনা মনের আশা মনেতে রয়, ছেলে মেয়ে বিপদে মনের আশা মনেতে রয়, ছেলে মেয়ে মুখ দিয়ে লাল পড়ে। হ্যাঁ, তুমি কালকে সকালবেলা দেখো, নেই মনে হয় এখন বাচ্চাটা। এই যে এখানে সুজিত ঘোষ আছে, হ্যাঁ, এই কয়েকদিন আগে বাচ্চা হয়েছে, আচ্ছা। এখন থেকে শুরু হয়ে গেছে ওর বাচ্চা লাল পড়া, মানে ওর বউকে সাপ খাওয়ায়নি। ও আমাদের ওখানে ওই ঢেলুয়ার বেটা ওর মা কি করে ছিঁড়া গেঞ্জিগুলা বেঁধে দেয় এখানে সকাল হলে। তাই? হ্যাঁ, তবে দাসী, হ্যাঁ, মা। দেরি নয় মা, আমরা বাজারে যাবো। তাড়াতাড়ি যাও। না, এই, নকরিকে বাবা। একা যেও না, বর্তমানে একা নারীরা যাবে না। একা গিয়ে লাইফ নষ্ট করবো আমি? লাইভ মানে আমি বুঝলাম মানে না। যুগের অবস্থা যা কিনা, ছেলেদের কারণে মেয়েদের দাঁড়াও। রাস্তায় চলা মুশকিল হয়ে গেছে গো। কেন গো? কি বলবো, আপনি যাচ্ছেন না তো বুঝতে পারছেন না। কেন, কি হয়েছে? খুব অত্যাচার ছেলেদের, কি করে পেছনে পড়ে তোমার পেছনে, মানে আমি বুঝলাম না কেন। টোন টিটকারি করে গো। টোন টিটকারি মানে এটাও বুঝলাম না। যা বাবা, রানীমা আপনি এটাও বুঝলেন না? টোনটা টিটকারিটা তোমার কিসের জন্য করে? আরে রাস্তা দিয়ে একা মেয়ে দেখলেই ছেলেরা এখন টোন টিটকারি করে। এই যে দেখো, একটা ছেলে চলে আসছে। এটা হ্যাঁ। এটা ছেলে তো না, এটা যেন ষাঁড়। ঠিক আছে মা, আমরা বাজারের ব্যবস্থা করছি। এই শোন, তুই যাবি না? আমরা মেয়ে ছেলে যাবো না। আরে যাবো, আরে একাই গেলে হবে? মেয়ে ছেলে তাহলে কাকে নেব? আরে আমাদেরকে ঠকে নিবে। এই নকরিকে ডাকবো। দেখো কই রে নকরি? গেল রে, এই এদিকে আয়। এই থাম যাচ্ছি। শুধু খাচ্ছিস আর ঘুমাচ্ছিস। তোরা দেখবি যদি আয়, তোর ভালোবাসাটা পাগল হয়ে বসে আছি সারা জীবনটা। তুই দেখবি যদি আয়, তোর ভালোবাসাটা সারা জীবন বেঁচে আছে তোমারই আশায়। দেখবি যদি আয়, তোর ভালোবাসাটা। এই, এ আগে না পিছে কোন দিকে যে থাকে কিছু বোঝা যায় না। এই এলা কি ভাষা বলছিস তুই রে? আমরা শিকা, আমরা শিকা, এই, আর তুই যার শিকায়। মানে আমার শিকা মানে পাতলা। এটা পাটলা, তুই যার শিকায়। এই কি হয়েছে রে? এই এই কি হয়েছে? আরে কি বলছিস জানিস? কি? তুই কোথায় ছিলিস? আমি মায়ের ভোগে গেছিলাম। মানে মায়ের ভোগে গেছিলাম, মায়ের ভোগী মানে বুঝলাম না। এখনই মাকে ভোগ দিয়ে আসলাম। ও মাকে ভোগ দিয়ে কেন রে? পুষ্পারাজ কবি ঝুঁকেগা नहीं সালা। এই ভাষা ঠিক করবি। এই কিসে রে? তুই শালা কাকে বললি রে? তুই আমার বহিন বেটি লাগলি না? ওই জন্য তুই আমাকে শালা বলবি? আচ্ছা কেন ডাকলি বল? হ্যাঁ, কেন ডাকলি বল? কেন ডাকলাম? হ্যাঁ বল। কি করে বলবো? কিছু মনে করবি না? হ্যাঁ মা দেখা না, তোর কথা আমি কিছু হাট। আরে কি বলছিস তুই? তোর কথা মনে করবো না, ওর কথা মনে করবো। এই শোন। কি বলতো? রানীমা বললো, হ্যাঁ রানীমা বললো। রানীমা আমাদেরকে ডাকলো কি না? হ্যাঁ ডাকলো। তো কি বলবো, রানীমা বললো কি না? হ্যাঁ রানীমা বললো। ওইটাই তোকে বলবো কি না? হ্যাঁ হ্যাঁ রানীমা। কি হলো রে? রাখিস কেন? রানীমা, 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 কি রানীমা রে? কি রানীমা? হ্যাঁ? ও তার মানে ওখান থেকে আগাইনি? না রানীমা, রানীমা। আরে লজ্জায় বলতে পারছি না। আচ্ছা কিসের লজ্জা? তুই কি হ্যাঁ, কিসের লজ্জা? কিসের লজ্জা? তুই কি লজ্জাবতী আছিস? আমি লজ্জাবতী না রে। কি? রানীমা আমাদেরকে ডেকে বললো, হ্যাঁ হ্যাঁ। বলে দিচ্ছি, হ্যাঁ মনে কিছু করবি না কিন্তু। না না ঠিক আছে। যা হবে বলে দিচ্ছি। হ্যাঁ, বল। রানীমা বললো, রানীমা বললো? রানীমা বললো সাত খাবে। সাপ খাবে? হর 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 না তেলিয়া না গহমা না গুহি না ডরায়। আরে গাধা সেই কথা না। কি? রানীমা এক এক করে সপ্তম মাসের গর্ভবতী। গোবরে পা দিয়েছে। আইরে সর্বনাশ, আমি তো একে মাথা মোটা, আমার থেকে এই এর মাথায় পুরোটা গোবর ভরা। গোবরে পা দিয়েছে। আরে গোবরে পা দেয়নি রে। কি? রানীমার পেটে হ্যাঁ সন্তান এসছে। রানীমা
এবার বুঝে গেছে। রানীমার পেটে শয়তান ঢুকেছে। আমি না বিষ খেয়ে নিবো না, কি করবো গো? আমি ভাবছি হাসলো তো বুঝে গেল। হতে ছাড়া কথা কার? আরে রানীমার পেটে যখন শয়তান ঢুকে গেছে তো গুনিকে ডাকতে হবে, গুনিকে। মাথা মোটা। গুনি বাইর করে দিবে শয়তান। হ্যাঁ শয়তান। কি আরে শয়তান না রে, কি সন্তান, ছেলে কিংবা মেয়ে, মার আবার হবে। রানীমা মা হতে চলেছে। ঢুকা আমার। यार तो ढुक्का, यार ढुक्का, यार फुल्ला। এই কি হচ্ছে রে? মনে হয় তোর বাচ্চা হবে রে। কেন বলতো? কি রে? রানীমার তিন কাল চলে গেছে, একলা হ্যাঁ। পড়েছে। আরে পরে বুড়ি বসে এই গাধা, এই শুন শুন, কি বললি? রানীমা বুড়ি বয়সে বাচ্চা হবে না? বুড়ি বসে কিভাবে বাচ্চা হবে রে? তুই কোনোদিন কোতোয়ালির দিকে গেছিস ঘুরতে? কোতোয়ালি? হ্যাঁ। হ্যাঁ গেছি। ওদিকে ফজলি গাছগুলো দেখেছি 100 বছর পেরিয়ে গেছে, হ্যাঁ আম হচ্ছিল না। আম হয়েছে কিন্তু ওগুলা গাছে কিন্তু কেকড়ি কেকড়ি কেকড়ি? কেকড়ি কেকড়ি। কেলটার মারছে। ও কথা হচ্ছে যে গাছ থাকলে ফল হবে। তাহলে আমি কি করবো বল? তোকে বাজারে যেতে হবে। বাজারে? হ্যাঁ। টাকা দে। কোথায় পাবো টাকা? টাকা দে। আরে আমি কোথায় পাবো টাকা? তো মন্ত্রীর কাছ থেকে লিয়ে আয়। আরে ওটা তোর দায়িত্ব, আমি তোকে বলে দিলাম। ওগুলা আমাকে না, টাকা দিলে যাবো না তো যাবো না। কই গো গৃহকর্তা কই? টাকা দে। বাজারে টাকা দাও, এখান থেকে মোটা বাড়ি 25 টাকা আসতে না হলে 25 যাবে না টাকা। সাদের বাজার করতে আর রকরি। আর সাতের বাজার এদিকে 51। কত? এদিকে 51। হ্যাঁ আমি হিসাব করছি, বল। আর 1 টাকা দিয়ে 55। 51 আর 1 টাকা দিয়ে 55, 55। 55 আর 55, আর হ্যাঁ ওইদিকে 45। 39, 45। 39, হ্যাঁ ওইদিকে 45। আবার তো 45, এদিকে ছিঁড়া 36। আরে 66, হ্যাঁ ছিঁড়া 66। আর এদিকে 45। 45। 42 না 42। হ্যাঁ 42। গাধা কোথাকার। ওইটি টাকা লিয়ে আয়। কই গো? ওইটি টাকা ওই লিয়ে আয়। যাচ্ছে। তাড়াতাড়ি ওই আমার নে। ইহা কেন হ্যাঁ হলো রে লাল ভোমরা? আচ্ছা আমার ইহা কেন হলো রে লাল ভোমরা? আরে 50 টাকা দিয়েছে। 50 টাকা তো টোটো ভাড়াই লিছে ওরা। ওরা টোটো ভাড়াই লিছে। 50 টাকা তো সাদের মা বাজার। টাকা 100 টাকা লে। 50 টাকা দাও। 50 টাকা লে, 100 টাকা লে। আরে ইহা কে কইরা সাদবা বলো? আরে ইহা কে কইরা সাদবা বলো? আমার বাপু বসে বসে করে রে লাল ভোমরা। আমার বাপু বসে বসে করে রে লাল ভোমরা। চল কি? তাড়াতাড়ি বাজার চল আমার সঙ্গে। তোর সঙ্গে যাবো না। তোকে যেতে হবে আমার সঙ্গে। কিসে যাবি? বাজারে একটা টোটো রিজার্ভ করে নিব। চল তোর সঙ্গে আমার সঙ্গে বাজারে যাবি। হ্যাঁ মোটরসাইকেল নাই? এই কি? মোটরসাইকেল আছে। কিন্তু তোর গাড়িতে চাপবো না, কেন? তোর চালানোর ঢং নাই। একবার চাইপা দেখ। তুই চল যা। তোকে নিয়ে যাবো না বাজার। তুই ভাবলি যে একচুয়ালি বাজারে খাই খাই করবি। হ্যাঁ আমি তোকে নিয়ে যাবো বাজারে। আচ্ছা আগে আমি চাপবো না, তুই চাপি গাড়ি। তাহলে তোকে চালাতে হবে। না আমি চাপছি। থাম, 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 থাম। আচ্ছা বেশি আগে আগে স্টার্ট করতে হবে। সেল বুঝে গেছে ঠান্ডাতে। ও তুই গাড়ি স্টার্ট দিচ্ছিস? হ্যাঁ হাই রে, তোকে দেখে কষ্ট লাগছে রে। সেল বুঝে গেছে। কি তোকে দেখে আমার কান্না পাচ্ছে। কেন? কয়েক মাস আগে আমার একটা পাঁঠা এমনি করে মরে গেছে রে। ঠিক তোর মতো যখন তখন আওয়াজ করছিল, ঠান্ডা লেগে মারা গেছে পাঁঠা। থাম থাম। আরে সেল কিক মেরে দিয়েছে। হ্যাঁ কি করে বল? কিক মার। হাওড়া মজাদো। তোর পা রাখা ঢং আছে? এই, হ্যাঁ দেখছি কিক মারছি, একটু পাটা সরিয়ে লে। আরে গাধা, কত দূর আসবে তোর পাটা? না যাবে না, এটা কিক আছে। আর কি পা জুটে না, কি ফলসে মারছে? নাই হ্যাঁ, মারা ঢং না, থাম। এটাই শেষ। থাম। আমি গেলে আইনু গেই মরার সাথে।
না মরার বেটা মরার ঠ্যাং দুটো না মোটর সাইকেল নিয়েছে বড় না আগলা চাকা পিছলিয়ে গেছে আগলা চাকা পিছলিয়েছে একবার এদিকে পা করছে একবার ওদিকে পা করছে दीवाना मैं तेरा दीवाना तुम्हारी तुझे होगी आगे मुझे तो बेईमानी तुझे होगी आगे मुझे नहीं तो आवी अच्छा तेरे लिए तेरे दिल बोले वो पासानी अच्छा तेरे लिए तेरे दिल बोले वो पासानी ओ मोटी की मोर जाबो यार ও ভুটিটা ওরে চাটা তুই मोहल्ला साथी बहन আর কত করে দিছ আমার মনটাকে তুই জ্বালালি আমার মনটাকে তুই জ্বালালি আমি ছিলি কি দুশ্মন আমার ভাঙে দিলি মন তুই বলে যাবো সজনী বলে যাবো সজনী আমি এখন হলি তোর চোখের বালি ওরে লতি আমি এখন হলি তোর চোখের বালি ওরে ও পাগলি মরে যাবো না ও সজনী মরে যাবো না চলে এসছি চা খাবি চা চা কি চাটা খাবি নাকি চা খাবো না হ্যাঁ এই দে দাঁড়া কাকা হ্যাঁ তোকে কাকা বলছি ভাই এই বিয়ে বলছিস কেন ওকে কাকা বলেছি নাকি তো বিয়ে বলবি তুই কাকাকে কাকা কিসের দোকান গো চা ক টাকা কাপ 5 টাকা কাপ আমি তোর বাপ তুই জমি দিয়ে মার খাবি আমাকে চা না খাবি মার খাওয়াবি কেন রে বাপ কেন তুলছিস দোকানদারকে কি বললাম ভাই কি বললাম বাপের কথা বলেছি এই শালা কেন এটা বলে আবার তো কাজ দিচ্ছে কাজিস কেন রে কাজিস কেন কার বড় আমাকে মান দিব এই লাগবে আমাকে তো কম করে এই লাগবে আমাকে আমাকে লাগবে যে রে ওই বুড়োটা বাপের কথা বলেছি নাকি আরে বুড়ুয়া কেন বলছিস ওকে ও ওই যে জুয়ান বুড়ো আছে ও তো বুড়ো আছে এই আমি বললাম শালা। দাদা চা ক টাকা কাপ আমি বললাম ভারী অসম্ভব ও হ্যাঁ ধরে দেখি 4 টাকা কাপ জানি তুই ওকে ঠকলি আমি শুনেছি তুই এই কাকা কলা আছে কলা এই বিহাই হ্যাট! লাত খাওয়াবে সারু ও বাঘ দিবি না এই জন্য বুঝতে পারছি কাকা কলা ক টাকা হালা 10 টাকা হালা আর তুই আমার শালা ভাই না ভাই শালা মারা বাজি ভাই ওই শালা উড়কে মারছে শালা পাতলা চাংনাটা শালা ওকে পারাকা ঘুরে যেতে দেব না শালা মোড়ার বেটা মোড়া তুই তো মরবি আমাকেও নিয়ে মরবি কি বলেছি গাল দিবি তো আমি বললাম কলা কত করে হালা টাকা হালা আমি বললাম বাড়ি জ্বালা কি বলবো সালাম এইটা চাংড়া ভালো হতে পারে হ্যাঁ চল এর কাছে চল দাদা কিসের দোকান আছে হ্যাঁ মিষ্টি তো রাখবে মিষ্টি। এক কাজ করো এই বকরির ভেড়ালি গেলা দিয়ে দাও 90 কেজি কি ছেলে
আর ওটা বুদিয়া। হ্যাঁ বোঁদে 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 না রে, বুদে। 90 কেজি নিলে হয়ে যাবে। হ্যাঁ 90 কেজি। আরে পুরোপুরি 10 কেজি বাড়ি 1 কুইন্টাল নিলে। না 1 কুইন্টাল দিয়ে দাও। হ্যাঁ এই বোঁদে দাম দিয়ে কর দাও। না রে, দাম কর। আরে না না ভেড়া গেলা দিয়ে দাও, ভেড়া ভেড়া। আরে ভেড়া না রে দাদা, ওটা ভেড়া না, কি? ওটা পেরা। হ্যাঁ কিচ্ছু বুঝে না। পেড়া দিয়ে দাও, পেড়া পেড়া। এই 200 কেজি দাও। আর ওই যে ছানার মিষ্টি গেলা দিয়ে দাও, লালটা জিলাপিটা 70 কেজি। ছানা জিলাপি বলতে পারিস না? হ্যাঁ আর এই ছানার মিষ্টি। ওই যে সাদা মিষ্টি দিয়ে দাও 300 কেজি। একটা বারকা কারে মাখিয়ে দাও। হ্যাঁ আরে গাদা, এই ও বারকা কারে মাখিয়ে কি ওখান থেকে 100 গ্রাম কেটে দাও, পাবলিককে খাইয়ে দেবা, ভিক্ষা করে নিবি। আমি তোর সাথে আসিনি তো, কে কার সাথে এসেছিস? তোর সাথে বলে আমি লাত খাবো বাজারে? না 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 দাদা, সাদের বাজার, সাদের সাদের। চল, যা চিন্ময় একটা মাকে চল চল। রানীমা, নিয়ে এসো। দাসী গো, বাবা। মা খাবা শেষ? না গো, শুরুই তো হয়নি। আর শোনো না, হ্যাঁ। সবাইকে নিমন্ত্রণ করো, সবাই এসে যেন আমাকে সাথ খাইয়ে যায়। আগে কে কে খাবি আই, আগে কে কে খাবি আই না কে আগে। এই না খাওয়াবে? ও হ্যাঁ কে কে খেলাবি আই? দোকান আছে না, পানের দোকান আছে? বাবা এটা আসুন আসুন আসুন, এটা আসুন আসুন, ওইভাবে বলে না। এটা আসুন। না না, একটা বসার আসন নিয়ে আসো। হ্যাঁ আসুন, এটা আসুন। যা আমার রানীমা বাইটুন বাইটুন। দাসী, এই বিহারে থাকতো তো এরা। হ্যাঁ রানীমা বাইটুন বাইটুন। এই বাইঠুন না, বসেন। এটা আসুন 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 আরে আসুন। আসুন না রে, আসুন আসুন। রানীমা বাইটুন, এইখানে বাইটুন, এইখানে হ্যাঁ খাওয়াতে ভালো হবে, সবাই আসতে পারবে। এইখানে বাইটুন, সবাই আসতে পারবে। থালটা রাখবে কোথায় রে, বিছানা রে? এখানে আগে কে কে খাবে? দৌড়ায় 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 হা করে খাবি একবারে। রানীমা বেটুন বেটুন আসুন। আপনার জামাই দাদা গালাকে ডাকলেন। আমার জামাইদা বিহাইরা সবাই আসবে আজকে। আর যদি না আসে তো পরে থেকে শুনিয়ে দেবো। সবটি আসবে, যতটি আছে সবাই লুকিয়ে আছে, সবটি আসবে। আয় 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 আগে আয়, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এই একটা লোগো আসবে না তোর কারণে। আয় 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 আয়। এই তুই কুকুর ডাকছিস? কিভাবে ডাকবো? আমারই ভাষা খারাপ নাকি? তবে আয়, 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 আয়। দেখছো, যেও আসবে সেও পালিয়ে যাবে। গাধা কথা করে ভাবে ডাকে। কিভাবে? কই গো মায়েরা, এর আগে রানীমা সাত খেয়েছে, হ্যাঁ। কেউ জেনেছে কেউ জানেনি। এবার রানীমা সাত খাবে, আপনারা যেন সবাই আসেন। তোরা হাইলো রানীমাকে সাদ খাবা। আরে রানীমায়ের বৌদি ভালো, সেও সাথ খাওয়াইলো। ওগো রানীমায়ের বৌদি ভালো, সেও সাথ খাওয়াইলো। তোরা আইলো রানীমাকে সাথ খাওয়াও। তোরা আইলো। ওরে বড় বড় রসগোল্লা খাবে রানী আমি রসগোল্লা রানী তোমার, আরো খাবে কি আছে? এটা কি হলো? কিছু নাই তো রে, না হাত দেখি নাই। তোরা আইলো রানীমাকে সাদ খাওয়াও। তোরা আইলো রানীমাকে সাদ খাওয়াও। তুই মিষ্টি খেয়েছিস তো তোর হাতে রস কি করে এলো? তোর হাতে রস কেন?
তা ওইটা লাগিয়ে দিয়েছে আমার জোর করে আমাকে। তুই এখান থেকে পালা, এখান থেকে এক পা গাবি না। শুন, এটা দাগ দিলাম, হ্যাঁ দাঁড়া, এটা দাগ, পিছা 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 পিছে যা, এখান থাকলো, হ্যাঁ এদিকে রাখবো, হ্যাঁ একটু যাবি না। আচ্ছা আরে রানী মায়ের কোদি ছিল এগুলা কি ভিতরে, এগুলা ভিতরে এগুলা দাঁতের দাঁতের কিজি। হ্যাঁ দাঁতের কিচ্ছি, তোকে তো বললাম ওই দাঁতটা এদিকে পেরিয়ে আসবি না, তুই আসলি কেন? ওই আমার ভালোবাসা কইরাছিলি, আচ্ছা মুখটা বেকাই চলে গেলি, হতে গেলি কিসের গরমে গরমে, এই তো সেদিন গায়ে পড়ে বলি, এই তো সেদিন গায়ে পড়ে। আমার ভালোবাসা কইরাছিলি, মুখটা বেকাই চলে গেলি, আমার ভালোবাসা কইরাছিলি, মুখটা বেকাই চলে গেলি, হতে গেলি কিসের গরমে গরমে, সেদিন গায়ে পড়ে বলি, এই তো সেদিন গায়ে পড়ে। বলেছিলি করব দেখা, খুলে বলবো মনের কথা, বলেছিলি করব দেখা, খুলে বলবো মনের কথা, আর চালাইয়ে চলে গেলি, মুখে না কথা বলিলি, আর চালাইয়ে চলে গেলি, মুখে না কথা বলিলি, গেলি কিসের গরমে গরমে, এই তো সেদিন গায়ে পড়বে বলি, হ্যাঁ গো, এই তো সেদিন গায়ে পড়বে। তুই যে সাত খাচ্ছিস না, আর তুই তখন 3 মাস যাক, তখন বুঝতে পারবি রানীমার তো হবে হবে, তোরও বাচ্চা হবে। ও প্রীতি করে হেলে করলে সজনী, সময় চলে গেলে আর পাবি, প্রীতি করে হেলে করলে সজনী, সময় চলে গেলে আর পাবি।
যমুনা নীল যমুনা 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 নীল যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা তোমাকে একটা গান গায় নাকি? সাত খাওয়ানো হয়ে গেছে। সাত খাওয়া শেষ? খাওয়া হয়নি এখনো? ওরে সাধু খাইবে মহারানী সরেগা পঞ্চসখী साथ खावे करनी सादर बहरे अमदानी साथ खावे मोहरानी চাল ভাজা মটর ভাজা তাতে আছে আদার কুচা চাল ভাজা মটর ভাজা তাতে দিলাম আদার কুচা আরে আনন্দ মায়ের বৌদি ছিল সাত খাওয়াইল পয়সা টেসা লিছে? হ্যাঁ আপনি মনে পেটুক আছেন গো? লাগছে কদিন থেকে খাইনি কে আনি জীবনে খাননি নাকি? তো পয়সা টেসা চাবেন না? বাপরে মা বাবা আরে মা বাবা পয়সা দিবা 200 টাকা করে। ও রানী সাত খাই রে রাজার দুলালি রানী সাত খাই রে রানী সাত খাই রে রাজার দুলালি রানী সাত খাই রে। 21 টাকা। 21 টাকা বেশি করে নেবেন। ও ভালো নামটি পায়াল তোমার ডাকি নামটি পিয়া আচ্ছা মিষ্টি নামটি পায়াল তোমার ডাকি নামটি পিয়া তাই তো তোমায় ভালোবাসি প্যান্টটা খুলে দিয়া গো মন প্রাণ দিয়া তুমি পায়াল পিয়া তুমি পায়াল পিয়া তুমি পায়াল পিয়া তুমি পায়াল পিয়া ভালো নামটি পায়াল তোমার ডাক নামটি পিয়া মিষ্টি নামটি পায়াল তোমার
কেউ আসবে না সাপ খাওয়াতে? সেটাই তো ভাবছি গো। আমার দিদি কই? নাম বলেন, নাম না নাম বলেন, আমাকে বলেন। না, শোনো আমার দিদি কই? নাম নাই? দিদির নাম বলতে আপনার ভাসুর লাগলো নাকি? না, আমার দিদি আসবে, নাহলে কিন্তু আমি উঠবো না, সারা রাত বসে থাকবো। ও কাজলটা না হরি চোখে কত না সুন্দর লাগে রঙিনের অনেক কথা আমার রূপুর পারা যায় ও ভাদু ভাদু নামে পারা যায় না ওই মাছ বাড়াতে সতরি আছে, তবে কি হলো? পান দিলে পান খাইও না। ও ভাদু লে লে লে, ও ভাদু লে 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 পয়সা দুয়ানা। হতি কিনে খাবি মিছরি দানা তুই কিনে খাবি মিছরি দানা পারা যায় ও ভাদু ভাদু কাপড় পারা যায় পারা যায় ও ভাদু ভাদু কাপড় পারা যায় ওই মাছ বাড়াতে সতরি আছে, পান দিলে পান খাইও না। ও ভাদু লে লে লে, ভাদু লে 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 পয়সা দুয়ানা। বিক্রি খাবি মিছরি দানা বিক্রি খাবি মিছরি দানা লিবো বড়র হেমা লিবো বড়র হেমা ওরে আমার আনিমা মাথা বাঁধবে, ওরে আমার আনিমা মাথা বাঁধবে। পয়সা লিহো না কত কানি, ভাদু লে লে লে, ভাদু লে 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 পয়সা দুয়ানা। বিক্রি খাবি মিছরি দানা তুই কিনে খাবি কেউ আসবে না, পয়সা পয়সা দেবার ভাই কেউ আসলেন না রানিমা, আমাদের পয়সার দরকার নাই। আমার হাতে না খেলে আমি জানি আপনার পেট ভরবে না, এই জন্য তো আমাকে খাওয়াতে হবে। আমার দিদি ও ঘুমিয়ে গেছে। পেট ভরেছে আপনার? না আমি না খাওয়ালে পেট ভরবে? না, আমি যে আপনার সাথে বেটা লাগলো, সৎ বেটা নয়, নিজের বেটা। আর পয়সা তো সুক্কা করছে, একটা সুক্কা করছে। এটা কি পাইস? বাবা মা, আরে কি করছিস তুই রে? ওটা কি করছিস? ওটা বলার? আরে তুই তো পান্তা ভাত করে দিলি রে। বসেন না, বসেন মা, বসেন বসেন। আপনি তো না খাবার কিনা আমার কিনা মন মানে না মা, মা এই জন্য তো পাতলা করছি।